तेरे वर्गा क्या मैनू कोई दसदा नहीं मैं तलाया बड़ा दिल হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিলা সামন্ত। আমি সঞ্জিতা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি হ্যাপি আছি। আর আজকে ফার্স্ট টাইম একটা অন্যরকম মেলাতে যাচ্ছি, লাইফে প্রথমবার। আমি তো খুবই এক্সাইটেড। তোমরা কি এক্সাইটেড? তোমরা তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। যদি এক্সাইটেড থাকো পুরো ব্লগটা কন্টিনিউ দেখো। আর এখানে দিল্লিতে ওই যে ওপর দিয়ে মেট্রো যায় সেটা দেখিয়ে দিলাম। ফাইনালি আবার আজকে অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি। আর সাথে কে কে আছে তোমরা সেটা আস্তে আস্তে জানতে পারবে। তো প্রথমেই এখানে যেটা করতে হবে, এখানে টিকিট কাউন্টার আছে, ওখানে পার হেড 100 টাকা করে টিকিট কাটতে হবে। তারপর এই যে লম্বা একটা জিনিস দেখতে পেয়েছিলে, এটার ভেতরেই সেই ইন্টারেস্টিং জিনিসটা আছে যেটার জন্য মূলত এই মেলাটা বসেছে আর সবাই দেখতে আসছে ভিড় জমিয়ে। তোমরা একদম ঠিক ধরেছো, এটা হচ্ছে সেই প্রথমবার রোহিণীতে মেলাটা হচ্ছে। আন্ডার ওয়াটার টানেল ফিশ অ্যাকোরিয়াম। এখানটার ভেতরে ঢুকতে না ঢুকতে আমার সিরিয়াসলি এত ভালো লেগে গেছিল, মনে হচ্ছিল যে এখানটায় অনেকক্ষণ থাকি। কিন্তু তোমাদের দাদা তো তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি চলো। ঠিক করে না ভিডিও করতে দিচ্ছিল, না একটু ঠিক করে এনজয় করতে দিচ্ছিল, কারণ যখন তখন কাজ চলে আসতে পারে। এই ভয়টা ওর মধ্যে সবসময় কাজ করে, সেই জন্য কোথাও ঘুরতে নিয়ে বেরোয় না। অনেক করে বলার পর তবে যে একটু বেরোয়। তো যাই হোক, এখানটায় কিন্তু রং বেরঙের প্রচুর মাছ আছে। মাছগুলো কি সুন্দর লাগছে, তাই না? মনে হচ্ছিল যেন টাচ করি, কিন্তু সত্যি কথা বলতে জ্যান্ত মাছকে আবার আমি খুবই ভয় করি, সেটা হোক বাচ্চা বা বড়। তো চলো আমি এবার তোমাদেরকে মেলার ডিটেলসটা বলে দিই কোথায় হচ্ছে। টিকিটের প্রাইসটা তো আমি আগেই বলে দিয়েছি। মেলাতে ঢুকতে হলে অবশ্যই টিকিট কাটতে হবে। আর যারা দিল্লিতে আছো তারা যদি মেলাতে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমার ব্লগটা পুরো কন্টিনিউ দেখে মেলাতে কি কি আছে না আছে সব কিছু দেখে তারপরে আসবে। তো মেলাটা হচ্ছে রোহিণী সেক্টর 11 বা সেক্টর 10 বললেও চলবে। রোহিণী ডিডিএ রোড, জাপানিজ পার্কের সামনে। আর টাইমিং হচ্ছে সন্ধে 5টা থেকে রাত 11টা অবধি। বিশেষত এখানটায় কিন্তু বাচ্চারা এসে খুবই মজা পাবে, কারণ কাচের ভেতরে যখন জলের মধ্যে মাছগুলোকে এইভাবে নড়তে চড়তে দেখবে তখন কিন্তু সত্যি ওরা খুবই মজা পাবে। লাইটিংটাও এমনভাবে করেছে যেন মনে হচ্ছে জলের কালারটা পুরো নীল আর আমরা যেন জলের ভেতরে ঢুকে গেছি, এইরকম একটা ব্যাপার। সত্যি ভেতরটা এত সুন্দর লাগছিল। আবার কোথাও কোথাও তো কুলারও লাগানো রয়েছে, গরম পড়েছে প্রচণ্ড, সেই জন্য। আজকে আমরা মেলাতে এসেছি আমি, তোমাদের দাদা, কাকিমা আর কাকা, যাদেরকে তোমরা আগের থেকেই চেনো, অন্য ব্লগে আমার দেখেছো। আর সত্যি কথা বলতে আজকে আমার খুশিকে নিয়ে আসার খুবই ইচ্ছা ছিল, কিন্তু ওর 5টা অবধি টিউশন, 1 ঘন্টা ফ্রি থাকে, তারপর আবার 7টা থেকে টিউশন থেকে। তাই জন্যই ওকে বলিনি, কারণ ও একবার শুনলে ও বায়না করবে, সেই জন্য ওকে বলিনি ঠিকই। কিন্তু তোমাদের দাদাকে বারবার বলছিলাম যে খুশিটাকে নিয়ে আসলে ভালো হতো। যদিও ও একবার ঘুরে গেছে এই মেলাতে, রোহিণীতে না, অন্য এক জায়গায় হয়েছিল, ঘুরে গেছে, কিন্তু তাও আমার ইচ্ছা করছিল যে ওকে নিয়ে আসি। আর এখানটায় মাছগুলো প্রত্যেকটা আলাদা আলাদা কালারের মাছ ছিল, আর কি পুচকি পুচকি, একদম এক কাঠের থেকে একটু বেশি হবে হয়তো। আর এই যে পোস্টারগুলো দেখছো, এটা ঠিক ছিল অ্যাকোয়ারিয়ামের উল্টো দিকে। কোথাও আঁকা কুমির, কোথাও আঁকা আছে পান্ডা, আবার কোথাও ডাইনোসর, কোথাও বাঘ, সিংহ, বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি। আমি তো ভেবেছিলাম ওইখান থেকে বেরোলেই বোধহয় মাছের অ্যাকোয়ারিয়াম শেষ। তারপর ভেতরে যখন এখানটায় আসলাম ভাই, সত্যি আমি জানতাম না। আর এই মাছগুলো আরো পুচকি ছিল, দেখো বাচ্চারা কিভাবে এনজয় করছে, বলেছিলাম না আমি আগেও। এখানটায় দেখো
মাছের অ্যাকুয়ারিয়াম থেকে কিন্তু বেরিয়ে পড়েছি, আর কোনো মাছ দেখতে পাবো না আমরা এখন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে এই মেলার ভেতরটাতে ঢুকবো, কি কি আছে না আছে পুরোটা ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। এখানটায় 20 টাকা আর 50 টাকার সেল ছিল, যেখানে ছিল বাবলসগুলো হয় ওগুলো, আর বিভিন্ন ধরনের পেন, আদার্স কিছু ছিল না। বাইরে থেকে আসার সময় তো দেখা যাচ্ছিল অনেক রকমের নাগরদোলা আরও অনেক কিছুই বসেছে। দেখা যাক, বরমশাইকে তো বলেছি সবগুলোতে চাপাতে, কোনটাতে চাপাই আর কোনটাতে না চাপাই দেখা যাক। তারপর এখানটায় ছিল প্রচুর কাপের ডিজাইন, কিন্তু দামগুলো অনেকটা বেশি ছিল, যেটা মার্কেটে এতটা দাম নয়। আর ওদিকটাতে ছিল ফুলদানি, আর এইগুলো হচ্ছে এর ভেতরে লাইট জ্বালিয়ে বা প্রদীপ জ্বালিয়েও রাখতে পারো, আর বাইরেটা ওইভাবে ডিজাইনের দেখাবে। এখানটাতে ছিল অনেক ধরনের টুটি ফুটি, আরো অনেক কিছু, যেগুলোর নাম সত্যি কথা বলতে আমরা জানি না, কারণ এমন অনেক জিনিস ছিল যেগুলো অবাঙালিরা খায় বা আমরা কখনো দেখিওনি, জানিওনি, নামও প্লাস কখনো নাম শুনিওনি। সেই সব জিনিসও অনেক কিছু ছিল। তোমরা যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কি কি আছে এখানটাতে। আর এইখানে ছিল প্রচুর টেডি, টেডিগুলো খুব সুন্দর ছিল। তার মধ্যে বড়গুলো তো 2000-এর ওপরে। আমি নিয়েছি অত বড় টেডি, আমাকে যেটা তোমাদের দাদা টেডিদের দিনকার গিফট করেছিল, ওটা এত কম দাম নিয়েছে, আর এগুলো তার থেকেও ছোট, তাতেই এত টাকা। আর বড় কত করে জিজ্ঞাসা করো, হাইতে আগে হাতিটা কি ভালো লাগছে। বাবা রে, দাম যা বল। হ্যাঁ, কি সুন্দর নরম গো, ভাল লাগছিল। বাবা, এখানটায় ছিল অনেক রকমের ড্রাই ফ্রুটস, কিছু কিছু চিনি, কিছু কিছু চিনি না। তারপর এটা ছিল পানের দোকান, যেটাতে আমরা ঢোকার সময়ও দেখেছি এরকম পুরো ফাঁকা, কেউ নেই, আর বেরোনোর সময়ও পুরো ফাঁকা ছিল, কেউ ছিল না। তারপর ওখানটায় রিং লাইট ছিল, ওটা কিন্তু টাকা দিয়ে ওই রিলসটা করতে হবে, এমনি এমনি না। এখান থেকে নাগরদোলাটা হেভি লাগছে, খুব সুন্দর বড় একদম। আমাদের ওখানে গ্রামে জায়গা থাকে না, প্লাস কেন জানি না এত বড় বড় নাগরদোলা হয় না, কিন্তু মামির মুখে একবার শুনেছিলাম যে দিল্লিতে নাকি প্রচুর বড় বড় নাগরদোলা হয়, আর সেটা আজকে নিজের চোখে দেখলাম। চাপারও হেভি ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। এটা দেখো পাথরের মতো দেখতে, মার্বেলের যে পাথর। এখানটায় আছে স্মোক বিস্কিট, যেটা আমি শ্যামপুরে খেয়েছিলাম, আর আমার ব্লগ যারা দেখো তারা দেখবে, সেই জন্য এবারে আমার অতটাও ইন্টারেস্ট ছিল না, কারণ ওটা আমি একবার টেস্ট করে নিয়েছি। এখানটায় আমি দেখাতে যাচ্ছি ওই যে মেয়েটা গ্রিন কালারের ড্রেস পরে আছে, ওনার চুলটা, কারণ এটা সে আদিবাসী হেয়ার অয়েলের দোকান বসেছে, এখানে অনেকগুলো বসেছে। আপনারা কিন্তু অন্য কিছু নোটিস করবেন না, কারণটা আমি বলছি। নাকে খোঁটড়াচ্ছিল, ওটা কিন্তু দেখাচ্ছি আমি, ওটা ভাববেন না। আমি দেখাচ্ছিলাম অ্যাকচুয়ালি ওই চুলটা। আর ওখানটায় বাচ্চাদের বোটিং এর জন্য ব্যবস্থা ছিল, কিন্তু এখন কেউ হয়তো চড়েনি, তাই বন্ধ আছে। একসাথে ওই 3টে জিনিস উঠার ভীষণ ইচ্ছা, কত করে বলছি তোমাদের দাদাকে, এখনো পর্যন্ত রাজি হয়নি। দেখা যাক কোনোটাতে আদৌ চাপাই কি না চাপাই। অনেক করে বলার পর ফাইনালি ওটাতে বসেছি, যেটা একটু আগে দেখালাম, যে ওপরে ঘুরে ঘুরে উঠছিল আবার ঘুরে ঘুরে নিচে নামলো। এটাতে কখনোই চাপিনি, আজকে ফার্স্ট টাইম। কিন্তু উঠেছি যে একটুকু ভয় লাগছিল না, কেন কি একটু স্পিড দিচ্ছিল না। নাগরদোলাটা যে একটু স্পিডে ঘোরায় সেই রকম কোনো স্পিডই দিচ্ছিল না, কিন্তু ভালোই লেগেছিল, কেন কি অনেক ওপরে উঠে গেছিলাম, সেই জন্য ওপর থেকে নিচের ভিউটা হেভি লাগছিল।
আর ওপরটাতে কি সুন্দর ঠান্ডাও ছিল। নিচেটা যতটা ঘেমে স্নান হয়ে গেছিলাম, ওপরে কিন্তু বেশ ভালোই লাগছিল। बहुत अच्छा करते हो बेटे आप डांस। किसने सिखाया? अपने आप ही पीछे जाके खड़े हो जाएगा बोला ना, वहां जाके खड़े हो जाओ आप ही तक। मेरे को उधर तक मेरे प्रभु मैं करूँ यहाँ तो मेरा भी हौसला बढ़ गया, मैं भी गाना गाऊँ। कौन सा गाना गाऊँ? छोटा दादा दादा छोटा छोटा তো উপরে উঠে গেছি। আরে কি উপরে আর বাকি আছে, আমার ভয় পাচ্ছে না দাদা। सबसे ऊपर हम आते हैं। हमारा राइड खत्म हो चुके इसलिए हम नीचे आ गए। এটা হচ্ছে দ্য ভার্চুয়াল রিয়েলিটি শো 9D ভিডিও, মানে ওই চেয়ারে বসিয়ে চশমা পরিয়ে দেবে আর দুটো হাত দিয়ে ওইভাবে ধরে থাকতে হবে, যেটা আপনি চুজ করবেন সেটাই আপনাকে চশমাতে দেখানো হবে ভিডিও। আর ভয়েতে তো ওই যে লোকটা ছিল সে পুরো ঘেমে গেছিল, জানি না কিসের ভিডিও দেখেছিল। এখানটায় আবার বেলুন বসেছিল যেটাকে নিশানা করে মারতে হবে। এখানটায় এই যে নৌকার মতো নাগরদোলাটা তুলছে এত জোরে জোরে, এটাইতে তোমাদের দাদাকে কত করে চাপাতে বলছি, কিছুতেই ভয়তে চাপাচ্ছে না। এটাতেও চাপাচ্ছে না, আর ওই বড় নাগরদোলাটাতেও চাপাচ্ছে না, যেটা গোল গোল করে ঘুরছে, কারণ ওগুলো প্রচুর বড়, সেই জন্য তোমাদের দাদা ভয়তে চাপাচ্ছে না। তারপরে অনেক করে বলার পর, একটু রাগ ডাক করার পর ফাইনালি চাপিয়েছে। আমার মেলাতে আসলে না প্রথমে এগুলো চাপতাম না, আর সাহসও পেতাম না। মামির সাথে একবার চেপেছিলাম নাগরদোলাতে ফার্স্ট টাইম তারকেশ্বরে, মামির বাপের বাড়িতে দুর্গাপুজোর সময়। তারপর থেকে আমার এমনই হয়ে গেছে যে আমি যতই ভয় পাই, কিন্তু আমার এগুলো চাপার প্রচুর ইন্টারেস্ট থাকে, খুবই ভালো লাগে আমার এগুলো চাপতে। ভয় পাই ঠিকই, কিন্তু চাপতে ভীষণ লাগে। চেপে ধর। বলে থাকতে শুনি এটাতে চাপার 5 মিনিট পরেই নামিয়ে দিয়েছে। আর এটা টিকিট প্রাইস ছিল পার হেড 100 রুপিস করে। আর এটাতে চাপতে যতটাই ঠিক মজা লেগেছিল, ঠিক ততটাই ভয় লেগেছিল। তোমাদের দাদার মতন লোকও ভয় পেয়ে গেছিল। প্রথমে তো ভয়তে চাপতে দিচ্ছিলই না, তারপরে যদিও রাজি হলো, এতটাই ভয় পেয়ে গেছিল ও ফোনটাকে ভয়তে ভেতরে ঢুকিয়ে দিয়েছে। ওকে প্রথমে তো আমি ভিডিও করছিলাম, তারপর ওকে ভিডিও করতে আমি বলিনি, তাও ফোনটা নিয়ে একটু ভিডিও করছিল। তারপরে নিজেই এতটা ভয় পেয়ে গেছে যে ফোনটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে, কারণ আমাদেরকে পুরো সোজাভাবে দাঁড় করিয়ে দিচ্ছিল ওটাতে। আর কোনো গার্ড ছিল না, জাস্ট দুটো হাত দিয়ে পেছন দিকটাতে ধরেছিলাম সিটের রডের পেছনে। উপরে খুব ঠান্ডা হাওয়া থাকার সত্ত্বেও ভয়েতে পুরো ঘেমে স্নান হয়ে গেছিলাম। তারপর নিচে নেমে একটু ভেলপুরি খেলাম সবাই মিলে, তারপর এখানটায় সফটি কুলফি খেলাম, যেটার টেস্টটা অতটাও ভালো লাগেনি।
আর আমরা যখন মার্কেটে খাই সবজিটা তখন খুব সুন্দর শক্তভাবে থাকে, সাথে সাথে গলে যায় না। আর এটা যখন দিয়েছে তখনই গলা। আর এখানটাতে স্টেজ পারফরমেন্স হচ্ছিল, কোনো টাকা নিচ্ছে না, বিনা টাকাতে যে খুশি স্টেজে উঠে পারফর্ম করতে পারছে। তার জন্য অ্যাঙ্কারও আছে একজন। তারপর এখানে স্টেজ পারফরমেন্স দেখতে দেখতে আমরা এখানে চাউমিন খাচ্ছিলাম, কেন সবাই খিদে পেয়ে গেছে, সেটা দুপুরে খেয়েছিলাম। তারপরে তো বিকেলে আমরা সন্ধ্যের দিক করে বেরিয়েছিলাম। আর এখানে চাউমিনগুলো ছিল 1 প্লেট 80 টাকা, খেতে খুবই ভালো লেগেছিল আমার। আর এখানে ফুচকাগুলো ছিল 10 টাকার একটা ফুচকা। আমরা জিজ্ঞাসা করেছিলাম 50 টাকার 5টা ফুচকা বলছে, তার জন্য খাইনি। একবার দামটা জিজ্ঞাসা করো। এখানে তো দেখছি আমাদের গ্রামের মতন মেলাতেও জুতো দোকান, বই দোকান, জামা দোকান, তারপরে এমনি স্যুট, হাফ প্যান্ট ছেলেদের, মেয়েদের জামা কাপড় সব কিছু দোকানই মেলাতে বসে। তাহলে আর কিছু ফারাক সেরকম হলো না, কিছু কিছু ফারাক আছে বাট সেরকম কোনো ফারাক দেখতে পেলাম না। তো মেলা ঘোরা হয়ে গেছে আর এইবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি। রোহিণী ফ্যামিলি ফেয়ারকে টাটা বাই বাই করে আমরা এটা এসেছিলাম 15ই এপ্রিল। আর এখন তো অনেক দেরি হয়ে গেছে আমার এডিট করতে, কারণ প্রচুর আমাদের এখানটা ওকেশন পড়ছিল, সব নিমন্ত্রণ বাড়ি অ্যাটেন্ড করতে করতে এডিট করার টাইম পাইনি। একটা ব্লগ দিয়েছি আর একটা মিনি ব্লগ দেবো, আর একটা দিতে পারবো না কারণ ওখানে গিয়ে ভিডিও করিনি, সাহস কুলায়নি ভিডিও করার। তো যাই হোক, বাড়িতে চলে এসেছি, আজকের মতো ব্লগটা এখানে শেষ করেছি। আর প্রচুর তো এনজয় করেছি। দেখলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।